ভাই হোটেল। আর এইখানে গাড়িটা দাঁড় করিয়ে চাটা খাবো। এখানে ওই যে চায়ের দোকান, তো চা এখন আমি পালসিট টোলে কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে। আর এইখান থেকে তা বলো ম্যাগের ভিউটা কিন্তু অসাধারণ আছে, দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে রয়েছে ম্যাগটা। শুনটা যেটা নিয়ে এলাম সেটা চেন্নাই যাবে, ঠিক আছে। এইখান থেকে চেন্নাই ফ্লাইট আছে, পার্টি যাচ্ছে, পেছন পার্টি নামিয়ে দিলাম। আর এখন আমি হুইল চেয়ারে নামিয়ে বেরোচ্ছি দমদম এয়ারপোর্ট থেকে, ঠিক আছে। আর এয়ারপোর্টের ভিউটা দেখো খালি, সন্ধ্যের টাইমে গাড়ি প্রচুর লাগে এইদিকে, ঠিক আছে, অনেক গাড়ি লাগে। তো চলো, আসার সময় ভিডিও করে দেখাতে পারলাম না, তো যাওয়ার সময় কন্টিনিউ তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা। এয়ারপোর্ট থেকে কিভাবে ডানকুনি রোড আমরা যাচ্ছি, বোম্বে রোড, ঠিক আছে। তো এইটা হলো আমাদের এয়ারপোর্ট। আর নিচে পার্কিং থাকে, কিন্তু আমরা নিচে পার্কিংয়ে যাইনি কেন, এখন তো পেশেন্টটা এখানে নামালাম, হোল্ড রুমে থাকবে, তারপর ওইখান থেকে টাইম যখন হবে ফ্লাইটের টাইম, তখন ওইখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমাদের বেরোবার গেট, ঠিক আছে। আর্মি প্লেনটা ওইখানে রয়েছে, দেখাচ্ছি, দেখতে পেয়েছে ওইখানে একটা আর্মি প্লেন, জেট বিমান রয়েছে। আর এটা এয়ারপোর্টের ভিউ। তো চলো তোমাদের পুরো রোডটা ডানকুনি অবধি দেখাবো। ওইগুলো ঢুকছে, ওইগুলো সব ওই দিক থেকে আসছে, ঠিক আছে, ওইটা লং সাইড। আর আমি এখন বেরোচ্ছি, তো কিভাবে এয়ারপোর্ট থেকে ডানকুনি রোড ধরবো, বোম্বে রোড, ঠিক আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। পুরো রোডটা দেখো, ঠিক আছে। এটা বেরিয়ে প্রথমে বাঁ সাইডে নিতে হবে আমাকে, দেখতে পাচ্ছ। এইখানে বেরিয়ে কিন্তু আমাকে ডান দিকে নিলে হবে না, এখান থেকে বাঁ দিকে নিতে হবে, বাঁ দিকে নিয়ে সোজা যেতে হবে আমাকে, ঠিক আছে। এটা ডান দিকে নিলে হবে না, এই বাঁ দিকে নিলাম, মেন লাইনটা ধরলাম। এটা হচ্ছে ভিআইপি লাইন, ঠিক আছে, ভিআইপি রোড বলে এটাকে। তো চলো আগে যাবো, আগে থেকে রিটার্ন করবো। দেখতে পাচ্ছ ভিআইপি লাইনে এত ভিড়, রোডটার নাম পুরোটা ভিআইপি। তো আমরা এখন ডানকুনি রোডটা ধরবো, তাই এখান থেকে ইউটার্ন করবো আগের থেকে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথা থেকে ইউটার্ন করছি। দেখতে পাচ্ছ গ্রিন লাইন, আর এই গ্রিন লাইন থেকে আমাকে ডান দিকে নিতে হবে ইউটার্নের জন্য, ঠিক আছে। এই যে গ্রিন লাইনটা আছে, এই গ্রিন লাইন থেকে আমাকে ইউটার্ন দিতে হবে। আর সোজাটা চলে যাচ্ছে ভিআইপি রোডে আমাদের, ঠিক আছে। তো এইখান থেকে আমি ইউটার্ন করে নিলাম। তো এটা আমাদের সোজা আবার চলে যাবে কলকাতার ভিতরে চলে যাচ্ছে, যেটা তোমার এই সামনে বাঁ দিকে রোডটা দেখতে পাচ্ছেন, এটা তো কলকাতার ভিতর দিকে যাচ্ছে, কিন্তু আমি বাইরে বাইরে যাব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আবার আগে কোথায় কাটিং নিচ্ছে। এখন সোজাতে আছি, ঠিক আছে। আর এই সোজাতে যেতে যেতে আমি আবার ডান দিকে নিতে হবে। ধরা দেখতে পাচ্ছ ইউটার্ন নিয়ে আসার পর সামনে যে কাটিংটা পাচ্ছি ডান দিকে, এই কাটিংটাতে আমাকে যেতে হবে। তো এখন রেড লাইট হয়ে রয়েছে, ঠিক আছে, লাইনটা বন্ধ আছে, তাই জাম আছে এখন। তো চলো সিগন্যালটা ছাড়ুক আগে, তারপর তোমাদেরকে শেয়ার করছি। তার থেকে সোজা একটা রাস্তা আছে, ওইটাতেও যাওয়া যাবে, কিন্তু এটা শর্ট হয় বলে এটাতে ঢুকে গেলাম, ঠিক আছে। আর এইখান থেকে ইউটার্ন ডান দিকে নিয়ে আমাকে চলে যেতে হবে সোজা। তো সোজা চলে গেলে হবে না, সোজা চলে গেলে বারাসাত চলে যাচ্ছে কৃষ্ণনগর দিকে। তো তারপর আমাকে ফ্লাইওভার আগে থেকে ডান দিকে নিতে হবে, ঠিক আছে। তো এখন তো টার্নিংটাতে দেখাচ্ছি তোমাদেরকে কোথা থেকে আমি ডান দিকে বাঁ দিকে কাটবো। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসা কিছুটা আসার পর এখান থেকে আবার বাঁ দিকে যাচ্ছে। আর এই লাইনটা সবসময় ভিড় হয়, ঠিক আছে। এই লাইনটা আমি কখনোই দেখি নাই যে মানে খালি থাকে। এই দিকটা ভিআইপি রোড, তারপরে তোমার এয়ারপোর্টের যত প্যাসেঞ্জার আছে সব এইদিকে আসে। তো এইখান থেকে আমি বাঁ দিকে নিয়ে আবার ফির ডান দিকে আমাকে মেন রোডটা ধরতে হবে। তো মেন রোডটা ধরে আমি সোজা যাব না, কেন মেন রোডটা ধরে সোজা গেলে তখন আমাকে বারাসাতের রোডটা চলে যাচ্ছে, যেটা তোমার কৃষ্ণনগর দিকে বহরমপুর চলে যাচ্ছে, ওইটাতে যাবো না। এখান থেকে ডান দিকে, আর ডান দিকে নেওয়ার পর সামনে একটা ফ্লাইওভার পড়বে, তার নিচেতে আমাকে বাঁ দিকে ঘুরতে হবে, তাহলে সোজা ওইটা আমার বালি ব্রিজের রোড চলে যাবে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সামনে একটা ফ্লাইওভার আসছে, এটা সোজা চলে গেলে বারাসাত দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। আর এইখান থেকে আমাদের বাঁ দিকে ভেঙে যেতে হবে, বাঁ দিকে ভেঙে গেলে এটা আমার বালি ব্রিজ হয়ে চলে যাবে, ঠিক আছে। আর সোজাটা যদি যাই তো সোজাটা আমার বারাসাত দিকে চলে যাচ্ছে, সিগন্যাল পড়ে গেল সামনে। তো চলো সিগন্যালটা পার করি, তারপর আবার দেখাচ্ছি তোমাদের। আর এইখান থেকে এখন বেরিয়ে বাঁ দিকে নিলাম, ঠিক আছে। এই একটাই রোড যেটা আমার সোজা বালি ব্রিজে দিয়ে উঠবে। আর বালি ব্রিজ থেকে বোম্বে রোড একটা চলে যাচ্ছে, আমি দিল্লি রোডে চলে যাব, যেটা তোমার কলাঘাট রোড আছে, সেই দিকে যাবো না, আমাদের দিল্লির দুর্গাপুর করে যেতে হবে, তাই দিল্লি রোডটা আমাকে ধরতে হবে। তো চলো তোমাদের মেন রোডে উঠে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এত জাম, মানে এই রোডে কলকাতার বুকে যে জাম এত হয় সেটা তোমরা বুঝতে পারছো।
আর এখন পেশেন্ট ছেড়ে ব্যাক করছি, তাই সাইলেন্ট মারতে পারবো না, সাইলেন্ট ছাড়াই আমাকে যেতে হবে জামে। তো চলো দেখাই কিভাবে জামটা বার করছে আমি। তো বন্ধুরা বুঝতে পারছো জামটা কেন লেগেছে, এখানে নতুন ফ্লাইওভার হচ্ছে এই জন্যই জামটা এখানে লেগেছে, ঠিক আছে। আর এই ফ্লাইওভারটা অব্দি জাম থাকবে মনে হচ্ছে। তো চলো এখানে জামটা বার করি, তারপর তোমাদের মেন রোডে আবার কথা হচ্ছে। এখন কলকাতা থেকে বার হচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে কন্টিনিউ। আর এখানে জামটা ছিল এই কারণেই, মানে ফ্লাইওভারের মধ্যে সেরকম কিছু কাজ হয়নি, ঠিক আছে। খালি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আর কলকাতার গাড়ি মানে বুঝতেই পারছো রোডের ভিউটা দেখতে পাচ্ছ এখন ক্লিয়ার হয়ে গেল জাম। তো কলকাতা গাড়ি এমনি ঠুকাঠুকি থাকে, তার মধ্যে আবার ওইটা আরও ঠুকা। যে বাঁ দিকে একটা টিনের ঘেরা দেখতে পাচ্ছ, তো এইখানটা এত মানে দুর্গন্ধ আছে, ঠিক আছে। যত কলকাতার নোংরা, ঠিক আছে। এই যে এইখানে কাজরাপটি বলে এটাকে, দেখতে পাচ্ছ বাঁ দিকে রয়েছে। তো এইখানটাতে আমি ডান দিক থেকে এলে দেখানো যেত ভালো করে। তো চলো এই ফ্লাইওভারটা পার করি, তারপর তোমাদের দেখাচ্ছি মেন রোড কোথা থেকে কীভাবে যাচ্ছি। আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে প্রথম থেকে। তো চলো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি যখন এইখানটাতে যাচ্ছি, ঠিক আছে। আর বাঁ সাইডে যে গাড়িটা যাচ্ছে দাদা তোমাদের দেখাচ্ছি, যে গাড়িটা যাচ্ছে তো আমাদের পরিচিত গাড়ি ছিল। তো আমি বললাম চলো আগে আসো, আগে দেখাবো, তখন দেখাচ্ছি কি আছে। যদি না দেখাই তাহলে বেরিয়ে যাবো, অসুবিধা নেই। আচ্ছা এই রোডের মধ্যে আমরা ফ্লাইওভারের নিচে ক্রস করছি, আর ওপরে মেট্রো লাইন, ঠিক আছে। ওপরটা থেকে মেট্রো লাইন চলে যাচ্ছে, আর আমরা এইখানটাতে কাটিং করে মেন লাইনে উঠে যাবো। পুরো অন্ধকার তো এইখানটা, লাইট জ্বলা দেবে মনে হচ্ছে, দেখতে পাচ্ছ। এটা ওপরে মেট্রো লাইন যাচ্ছে, নিচেতে আমরা গাড়িগুলো পার করছি। এই বন্ধু এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, ওই মেন রোডটার মধ্যে কাটিং কোথাও ছিল না, এইখানে একটা কাটিং আছে, ঠিক আছে। ডান দিকে একটা রোড যাচ্ছে, তোমরা খেয়াল করো, ঠিক আছে। এই ডান দিকে যে রোডটা যাচ্ছে, এই রোডটা চলে যাচ্ছে তোমার, ওইটাও বেরোনো যাবে, কিন্তু এটা পুরোনো ব্রিজ হয়ে যাচ্ছে, যে এটাতে টোল লাগে না। আর আমাদের তো টোল এমনিতেও লাগবে না এমার্জেন্সি গাড়িতে। তো চলো আমি বাঁ দিকে নিয়ে নিলাম, আর এইখান থেকে বাঁ দিকে নিয়ে আমি বালি ব্রিজে, দক্ষিণা কালী মন্দির যে ব্রিজ আছে সেই ব্রিজে উঠে যাবো, ঠিক আছে। তো লোকেশনখানি দেখতে পাচ্ছ। আর এই রোডটাতে দেখো এখানে বোর্ড আছে, বাইক আর অটো অ্যালাউ নেই, ঠিক আছে। বাইক আর অটো অ্যালাউ নেই, তাছাড়া সব অ্যালাউ আছে। 4 চাকা বলো, 4 হুইলার বলো, সব বড় গাড়িও অ্যালাউ আছে, ঠিক আছে। তো তার জন্য ট্রাফিক এখানে পুলিশও থাকে সবসময়। এই যে উপরে ফ্লাইওভারটা আসছে, এটা শ্যামবাজার থেকে আসছে, আর এটাও তোমার কলকাতার ভিতরে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। ওটা পুরানো যে রোডটা আছে ব্রিজে, সেই রোডটা থেকে আসছে এটা। আর বাঁ দিকে যে ফ্লাইওভারটা আসছে, এটা তোমার শ্যামবাজার বারাবাজার হয়ে শিয়ালদা হয়ে আসছে। তো চলো আমি ডানকুনি, আর মোটামুটি 10-15 কিলোমিটার সময় লাগবে, 10-15 কিলোমিটার আছে। আর ডান দিকে আমার দক্ষিণা কালী মন্দির, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি যে কোনখানে মন্দিরটা আছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ মন্দিরের মাথাটা, ঠিক আছে। এটা হচ্ছে দক্ষিণা কালী মন্দির আছে, ঠিক আছে এখানে। আর এই যে বালি ব্রিজ, চলো। আর বালি ব্রিজের এই পাশ থেকে হাওড়া ব্রিজটা দেখা যায় অনেকটা দূরে। তো চলো তোমাদেরকে এই ব্রিজটা দেখাচ্ছি, ছোটো ব্রিজটা। গঙ্গার ভিউটা দেখতে পাচ্ছ তো, অসাধারণ একটা ভিউ আছে, ঠিক আছে। আর এখন ওই যে লোহার ব্রিজটা দেখছো, ওটাতে টোল লাগে না, আর এটাতে এলে টোল লাগবে, ঠিক আছে। এটাতে টোল লাগে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এই দিকটা তোমার হাওড়া ব্রিজ অনেক দূরে আছে। প্রথম হাওড়া ব্রিজ হবে, তারপরে তোমার আর একটা আছে যেটা রবীন্দ্র সেতু বলে পরিচিত। এটা যেটা নিয়ে এলাম সেটা চেন্নাই যাবে, ঠিক আছে। এইখান থেকে চেন্নাই ফ্লাইট আছে 6টা 15-তে না 5-এর ফ্লাইট আছে, ঠিক আছে। আর আমরা ওইখান থেকে বেরিয়েছিলাম প্রায় 1টার সময় করে, টাইম মতো পৌঁছে দিয়েছি, খুব একটা লেট হয়নি, ঠিক আছে। লেট হয়নি, ঠিক আছে। কোথাও না দাঁড়িয়ে কন্টিনিউ পেশেন্টটাকে নিয়ে এসে ফ্লাইটের কাছে ছেড়ে দিলাম দমদম এয়ারপোর্টে, আর এখান থেকে ছেড়ে দিয়ে এখন ব্যাক করছি। তো চলো পুরো ভিডিওতে দেখতে থাকো কন্টিনিউ শেষ পর্যন্ত, কোথায় কীভাবে দাঁড়িয়ে আমরা সময় মতো পৌঁছাতে পারলাম দুর্গাপুর, সেটা তোমাদেরকে শেয়ার করবো। আর এইখান থেকে দেখতেই পাচ্ছ ডান দিকে যে গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িগুলো টোল ছাড়া যাবে, তাই ওই লাইনটা বেছে নিচ্ছি, যে এটা পুরাতন ব্রিজ। তো ওইটাতে একবার আমি যাইনি, ঠিক আছে। আমাদের এই লাইনটাই বেছি, এই লাইনটা ফাঁকা থাকে, প্লাস এই লাইনটাতে আসা যাওয়া করি, আমাদের অ্যাম্বুলেন্সের সুবিধা। তো বন্ধুরা এই যে টোলটা আছে, এই টোলটাতে বালি টোলে আমাদের 10 নম্বরে পেরোতে হবে। অনেক টোলে আছে যেগুলোতে তোমার সবসময় নিচের সাইডে, ঠিক আছে, 1 বাই 1-এ যেতে হয়, আর এটাতে আমাদের বালি টোলে 10 নম্বরে পেরোতে হয়। তো বালি টোলে আসছি, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি বালি টোলে কীভাবে পার করছি। ফাইনালি বন্ধু আমি এই যে দেখতেই পাচ্ছ বালি টোলে চলে এলাম, আর বালি টোলে আমি 10 নম্বরে যাব, যেটাতে আমাদের টোল ফ্রি, ঠিক আছে।
এটা ভিআইপি লাইন, খালি পুলিশ গাড়ির আর অ্যাম্বুলেন্সের জন্য এই রোডটা করা আছে ব্যারিকেড দিয়ে। তো এটাতে আমাদের যত মানে দুর্গাপুর লাইনে যত টোল আছে সব টোলই কিন্তু ভিআইপি লাইনে ঢুকে যায়, কিন্তু এইসব টোলে তোমাকে ভিআইপি লাইনে ভিআইপি ছাড়া ঢুকতে পারবে না, ঠিক আছে। তো এখন আমি ভিআইপি লাইনে পেরোচ্ছি, আর দেখতে পাচ্ছ ভিআইপি লাইনে গাড়ির নম্বরও শুধু এন্ট্রি হচ্ছে, কোন গাড়ি কোন দিকে পেরোচ্ছে না পেরোচ্ছে। তো 10 নম্বরে পেরোচ্ছি, এখানে কোনো ব্যারিকেড পড়বে না, আমরা ভিআইপি লাইনে ঢুকেছিলাম বলে। তো বন্ধুরা এখন যেই কাটিংটা কাটবো, ঠিক আছে, এখান থেকে আমাকে ডান দিকে নিতে হবে। বাঁ দিকে যে রোডটা যাচ্ছে সেটা হচ্ছে খড়গপুর বোম্বে রোড। আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে সামনে বাঁ দিকে দেখাচ্ছে তোমার খড়গপুর, আর ডান দিকে দেখাচ্ছে তোমার দিল্লি রোড। দিল্লি রোড দেখাও, এই যে দিল্লি রোড, ঠিক আছে, আমরা দিল্লি রোড বেছে নিলাম। তো এটা বাঁ দিকেটা যেতে চলে যাচ্ছে সেটা তোমার খড়গপুর লাইন দিকে চলে যাচ্ছে, খড়গপুর বোম্বে রোড। ওকে, প্রথমেই দেখতে পাচ্ছ ওপরে একটা ফ্লাইওভার চলে যাচ্ছে, যেটা সোজাসুজি ডানকুনি থেকে এসে খড়গপুর লাইনে চলে যাচ্ছে বোম্বে রোড। এটাতে তোমার কলকাতা পিজি, তারপরে ব্রিগেড আরে জেলে এটাতে যাওয়া যাবে, চিড়িয়াখানা রোডে আরে। তো এখন আমরা ইউটার্ন নিয়ে আবার তোমার দিল্লি রোড ধরে নেবো, ঠিক আছে। এখান থেকে দিল্লি রোড সামনেই আছে, এই টার্নিংটা ঘুরে গেলেই দিল্লি রোডে আমরা উঠে পড়বো। তো দেখতে পাচ্ছ এই যে কাটিংটাতে চলে এলাম, ঠিক আছে। এরপর কন্টিনিউ স্ট্রেট, আর কোথাও ঘুরতে হবে না, সোজা দুর্গাপুর। এই যে এটা আমাদের পেছনে চলে যাচ্ছে বোম্বে রোড, আর ডান দিকে চলে যাচ্ছে আমি দিল্লি রোড, ঠিক আছে। দিল্লি রোডে প্রবেশ করলাম এতক্ষণে। আর ডান দিকে ফ্লাইওভারও চালু হচ্ছে, ডান দিক বাঁ দিক দুদিকে ফ্লাইওভার হয়ে গেলে আরও ইজি হয়ে যাবে। এইখানটা সামান্য জাম লাগে। তো চলো এবার ডানকুনি টোল পেরিয়ে গেলে কন্টিনিউ আমাদের টানা দুর্গাপুর সোজাসুজি যেতে হবে, কোথাও আর কাটিং নাই। তো এই যে টোলটা ডান দিকে দেখতে পাচ্ছ, ওইটা নেক্সট রোডে যেটা কলকাতার দিকে আসছে সেই টোলে ওইটা কাটবে। আর আমাদের টোলটা তোমার আরো একটু আগে আছে, মানে দুটো টোলকে এগো পিছু করেছে, রোডটা অনেকটা নিয়ে নিচ্ছিল, এই জন্যই মানে ভাগ করেছে, তাতে রোডের জায়গাটা অনেকটা কম হবে, ঠিক আছে। আর ডানকুনি টোল, এটা ডানকুনি টোলে আমরা ভিআইপি বাঁ সাইডে, সবার বাঁ সাইডে যেটা আছে সেটাতে পার হবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা বাঁ দিকে ঢুকে টোলটা পার করছি, ঠিক আছে। আমাদের জন্য কোনো টোল লাগে না, এমার্জেন্সি গাড়ির জন্য তোমাদেরকে বারবার বললাম যে এমার্জেন্সি গাড়িতে টোল লাগে না। তো দেখতে পাচ্ছ সবার লাস্টের লাইনটা যেটা আছে বাঁ সাইডে, এটা আমাদের ভিআইপি লাইন, ঠিক আছে। আর এখন ভিআইপি লাইনে ঢুকে যাচ্ছি। আর ডানকুনি থেকে আমার বর্ধমান কত সময় লাগছে তোমাদের সাথে পুরো ভিডিওতে দেখাবো কন্টিনিউ, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। টোলের কাছে অনেক গাড়ি যেগুলো সব বাইরের গাড়ি এখানে দাঁড়ায় রেস্ট করে, ঠিক আছে। অনেক গাড়ি যেগুলো রেস্ট করছে, বড় গাড়ি। তো আমরা এখন টোল পার করে যাচ্ছি, আর কলকাতাকে টাটা বাই বাই করে এখন আমি বর্ধমানের দিকে মুখ করে যাচ্ছি, ঠিক আছে। তো চলো দেখি দুর্গাপুর কত সময় লাগছে, পুরো ভিডিওটা দেখবে তো জানতে পারবে যে কিভাবে আমরা দুর্গাপুর এলাম। তো চলো। তো ফাইনালি বন্ধু এখন আমি ডানকুনি থেকে বেরিয়ে এসে প্রথম পাচ্ছি ফ্লাইওভার, যেটা ওপরে যাচ্ছে দিল্লি কলকাতা হাইওয়ের ওপরে। এই ফ্লাইওভারটা সিঙ্গুরের, ঠিক আছে। সিঙ্গুর থেকে এটা তোমার কালনা নগরদ্বীপ রোডে চলে যাচ্ছে। তো এখন আমি সোজাসুজি বেরিয়ে যাচ্ছি। তো এরপর আমাদের ডাইরেক্ট দেখা হবে তোমার পালসি টোলের আগে, ঠিক আছে। তো চলো দেখি পালসি টোল কতক্ষণ লাগে। আর আমার সামনে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, বোলেরো অ্যাম্বুলেন্স, ঠিক আছে। এটা নম্বর হচ্ছে তোমার কলকাতা নম্বর 04 আছে, ঠিক আছে। তো গাড়িটা পাশ দিকে সাটিয়ে পেরিয়ে আমাকে দেখাচ্ছে যে গাড়িটা আমি যাচ্ছি ওভারটেক করে। তো ওর গাড়িতে পেশেন্ট আছে মনে হয়, চলো তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে আগে দেখতে পাচ্ছ যাচ্ছে গাড়িটা, ওই গাড়িটা। এখন আমি পালসি টোলের কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে। আর এখান থেকে বেশি সময় লাগবে না, 100 কিলোমিটার রান আছে দুর্গাপুর। আর সন্ধ্যা হয়ে গেল, তোমাদেরকে রোডের ভিউটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ সূর্য মামা ডুবে গেছে। তো চলো দেখি কতটা কি দেখাতে পাচ্ছি। আর যখন মানে যতক্ষণ মানে সূর্য না ডুবেছে, পুরো সূর্য না ডুবা পর্যন্ত আমার ফেসটা দেখাতে পারবো। আর সূর্য ডুবে গেলে লাইট গাড়ি জ্বলে গেলে তখন তো আর কিছু করার নেই, এখানে আমার গাড়ির কেবিন লাইটে ফেসটা দেখা যাবে না, তাই সামনের ভিউটা দেখাবো খালি, সামনের ভিউটা কি আছে। চলো পালসি টোল পার করবো, ঠিক আছে। সন্ধ্যেও হয়ে গেল। তো চলো পালসি টোলটা পেরিয়ে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, আর টাইমটাও দেখাচ্ছি কত টাইম হলো। তো পালসি টোলে এই যে ভিআইপি লাইনে ঢুকেছি, ভিআইপি লাইনে অনেক প্রাইভেট গাড়ি ঢুকে যায়। চলো টোলটা পার করি। দেখতে পাচ্ছে টোলের কাছে কতটা জায়গা, আর এই জায়গাগুলো অবশ্য দরকার আছে। অনেক বড় গাড়ি যেগুলো টোলের কাছে ক্যামেরা থাকে বলে এখানে রেস্ট করে, আর অন্য কোথাও দাঁড়ালে অনেক চুরি হয়ে যায়, ডিজেল চুরি হয়ে যায়, তারপর টায়ার চুরি হয়ে যায়। এইসবের জন্য টোলের কাছে অনেকজন সেফলিভাবে দাঁড়ায়, ঠিক আছে। তো চলো এরপর আমরা শক্তিগড় পার করবো, তারপর বর্ধমানে প্রবেশ করবো। আর বর্ধমান থেকে বেশিক্ষণ সময় লাগবে না, আর সন্ধ্যা হয়ে যাবে, ঠিক আছে। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। পার করার আগে পর যে এটা আসছে দেখতে পাচ্ছে ফ্লাইওভারটা, এটা হচ্ছে তোমার পান্ডুয়া দিকে চলে যাচ্ছে, মেমারি, ঠিক আছে।
আর এখন আমরা পান্ডুয়া যে মেমারি রোডটা যাচ্ছে সেটা পার করে ফেললাম। তো এরপর একটা ফ্লাইওভার পাবো, তারপরেই আমাদের শক্তিগড় চলে আসবে। লাইট জ্বলে গেল রাস্তাতে, ঠিক আছে। আর আমি শক্তিগড় ঢুকবো মানে ডুবো হয়ে গেছি। এবারে শক্তিগড়ের কাছাকাছি চলে এসেছি আর লাইট জ্বলেও গেল পোলে। তো ফাইনালি এখন শক্তিগড়ের কাছে, ঠিক আছে। আর শক্তিগড় ঢোকার মাত্রই জাম ভাব লাগছে, ঠিক আছে। অনেক গাড়ি আছে যেগুলো সব দাঁড়ায় এখানে চা খাওয়ার জন্য, মিষ্টি খাওয়ার জন্য দাঁড়ায়, কিন্তু এখানে দাঁড়ানো যাবে না, এইসব জায়গাতে দাঁড়িয়ে কিছু লাভ হবে না, ঠিক আছে। তো চলো, মনে হচ্ছে জাম আছে আর টিকাটা এমন ঢুকছে পার করছি, ঠিক আছে। আর শক্তিগড়ে যে ল্যাংচার দোকানগুলো আছে সব রোডের ওপরেই, ঠিক আছে। এখন গাড়ি রাখার জন্য পার্কিং আছে ভিতরে, যাদের দোকান তাদের কাছে পার্কিং আছে। তো এইসব জায়গায় দাঁড়িয়ে আর লাভ হবে না। বর্ধমান পার করার পর কোথাও চায়ের দোকানে দাঁড়াবো, চাটা খাবো। চলো, ঢুকে রোডের ভিউটা দেখতে পাচ্ছ, লাইটগুলো আর উপরের মেঘটা অসাধারণ একটা ভিউ লাগছে, ঠিক আছে। আর এখানে একটা অ্যাক্সিডেন্ট আমি দেখলাম, যে এটা তোমার গাড়িটা দাঁড়িয়ে ছিল ফ্লাইওভারের মধ্যে, আর ফ্লাইওভারের মধ্যে দাঁড়িয়ে থাকা গাড়ির পেছনে একটা ট্রাক এসে লাগিয়ে দিয়েছে। যাওয়ার সময় আমি দেখেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কোনখানটাতে হয়েছে। একটা গাড়িকে কেমন করে টচেন করে নিয়ে যাচ্ছে, টচেন নয়, এটা চাপিয়ে নিয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ গাড়িটাকে নিয়ে যাচ্ছে, কোনো খারাপ হয়ে গেছে হয়তো, বা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু একটা হয়েছিল, এই গাড়িটাকে চাপিয়ে নিয়ে যাচ্ছে। তা বলো মেঘের ভিউটা কিন্তু অসাধারণ আছে, দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে রয়েছে মেঘটা। সূর্য ডুবছে না, এই তো সন্ধে হচ্ছে আর লাইটগুলো সব জ্বলছে, খুবই অসাধারণ একটা ভিউ লাগছে। আর লোকেশন এখন আছে আমি বর্ধমান আলিশা পার করলাম, ঠিক আছে। বর্ধমান পার করছি আর আমার সামনে যে একটা বুলেরো পিক আপ যাচ্ছে, মাছের গাড়ি, ঠিক আছে। মানে এত পানি পড়ছে, ছিটকে আসছে, কাঁচের মধ্যে মাঝে বৃষ্টি পড়ছে, এই গাড়িটার জন্য হচ্ছে এটা, ঠিক আছে। কাঁচের মধ্যে যে বৃষ্টিগুলো আসছে, খালি এই গাড়িটার সামনে যাচ্ছে যে পিক আপটা। এই এখন রায় হোটেলের কাছে এসে দাঁড় করেছি, ঠিক আছে। এই যে রায় হোটেল, আর এইখানে গাড়িটা দাঁড় করিয়ে চাটা খাবো এখানে, ওই যে চায়ের দোকান। তো চা খেয়ে দিয়ে বেরোই, তারপর তো চলো আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা এখন বেরিয়ে গেলাম হোটেল থেকে, ঠিক আছে। চাটা খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। এবারে টানা যাবো দুর্গাপুর, আর কোথাও দাঁড়াবো না। তো চলো কন্টিনিউ আসছি কলকাতা এয়ারপোর্ট থেকে ছেড়ে, এই একমাত্র এইখানেই দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। গলসির আগে রায় হোটেলে দাঁড়িয়েছিলাম। তো ওইখানে চাটা খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাচ্ছি। তো চলো দেখি কতক্ষণ সময় লাগে, আর তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কন্টিনিউ আস্তে আস্তে এখন কোটার মোড় চলে এলাম, এরপর পানাগড় ঢুকবো, ঠিক আছে। আর এই দূরে একটা এসবিএসটি বাস দেখো, মনে হচ্ছে ব্রেকডাউন হয়েছে, প্যাসেঞ্জাররা আছে, ঠিক আছে। তো রোডের মধ্যে এরকম ব্রেকডাউন হলে খুব অসুবিধা, মেন রোডে। আর যত প্যাসেঞ্জার সব হাইওয়ে সাইডে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর এরপর আমি কোটার মোড় পার করছি, এরপর পানাগড় ঢুকছি। চলো, আর বেশি সময় লাগবে না, 35 কিলোমিটার রাস্তা, হসপিটাল অবধি হবে। পানাগড় চলে এলাম, ঠিক আছে। দুর্গাপুর 24 কিলোমিটার দেখাচ্ছে মেন রোড। তো মেন রোড অবধি আমাদের 24 কিলোমিটার, বাকিটা 10 কিলোমিটার ভিতরে যেতে হবে। এতগুলো টোল পার করলাম, মানে কলকাতা থেকে আসার পথে 3টে টোল পার করলাম, ঠিক আছে। তো যতগুলো টোল পার করলাম তার মধ্যে সব থেকে খতরনাক টোল এটাই, দেখতে পাচ্ছ। মানে এই টোলের মধ্যেও জাম লেগে থাকে কন্টিনিউ। ভিআইপি লাইনেও মানে প্রাইভেট গাড়ি ঢুকে গেছে, ঠিক আছে, বুঝতে পারছো তো। এতগুলো টোল পার করলাম, কিন্তু দুর্গাপুর টোলে ভিআইপি লাইনেও গাড়ি ঢুকে গেছে। তো টোলটা পার করলাম, জাম দেখলে তো, মানে এই টোলটাতে কোনো গাইডলাইন নেই, ঠিক আছে। যে ভিআইপি লাইনে পুলিশ গাড়ি বা অ্যাম্বুলেন্স এমার্জেন্সির ক্ষেত্রে যাবে, তো সেইগুলো স্টপ করে দিয়েছে, খালি প্রাইভেট গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, ঠিক আছে। প্রাইভেট গাড়ি এগুলো যদি দেখে টোল করতে হতো, তাহলে এই জিনিসগুলো হয় না। তো চলো, এভাবে গাড়ি খারাপ হয়েছে, ঠিক আছে। খালি দুটো দিয়েছে, গাছের পেছনে এসে দুর্ঘটনা ঘটে যাবে, এইসব গাড়িগুলো ডান দিকে চেপে খারাপ হয়েছে, কিছু করার নেই। আর ফাইনালি বন্ধু, ভিডিওটা অনেক লং হয়ে গেল। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করে রাখো। তো চলো আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটা এগিয়ে নিয়ে করলাম। তো ততক্ষণ সব ভালো থেকো, টাটা।